হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন পুজো এন্ড হয়ে গেছে এবং মোটামুটি কিছুদিন ফেস্টিভ সিজন কাটানোর পরে আমরা আবার কাজে মন দেবো এখন থেকে। এবং আপনাদের আজকের ভিডিওতে আমি ডিসকাস করব 6th অক্টোবরে মার্কেটে আমরা কিভাবে কি প্ল্যান করব বা মার্কেটে কিরকম কি সিচুয়েশন আছে সেই ব্যাপারে। তো তার আগে একটুখানি আপনাদের বলে রাখি, আগের উইকে দাঁড়িয়ে যতদূর আমার মনে পড়ছে 3 তারিখে মানে 3rd অক্টোবর ফ্রাইডে তো রাত্রিবেলা আমি ভিডিও দিইনি, কেননা আজকে আমি সেটা দিচ্ছি মানডের অ্যানালিসিস যেটা 3rd অক্টোবরের ভিডিওটা, যেটা মানে 3rd অক্টোবর রাত্রে বানানোর কথা সেটা আমি আজকে বানাচ্ছি, কেননা কালকে মানডে আছে তার জন্য। আর এখানে দাঁড়িয়ে যে 2nd অক্টোবর মার্কেট কিন্তু বন্ধ ছিল, তো 1st অক্টোবর রাতে আমি ভিডিও আনিনি। এবং আপনারা যদি দেখেন যেটা 1st অক্টোবর ছিল সেদিনের ভিডিওটা আমি মার্কেট আওয়ার্সটাই এনেছিলাম। তো আমার দেখতে গেলে গ্যাপ এই 3rd অক্টোবরটাই হয়েছিল। তো পুজোর মধ্যে এমনিও সবাই একটু বিজি থাকে আপনারা জানেন, তো একদিন আমি জাস্ট গ্যাপ দিয়েছিলাম। আর 2nd অক্টোবর যে বানাইনি সেটাই হলো গ্যাপটা, ঠিক আছে। তো 1st অক্টোবরে আমরা রাত্রিবেলা অবশ্যই বানাতাম না, কেননা 2nd অক্টোবর ছুটি ছিল। আর 1st অক্টোবর কিন্তু আমি লাইভ মার্কেটে ভিডিও এনেছিলাম। এটা বলার কারণ হলো 1st অক্টোবরে যখন আমি ভিডিও বানিয়েছিলাম লাইভ মার্কেটে, আমি আপনাদের বলেছিলাম নিফটি কিন্তু এমন কিছু একটা সিগন্যাল দিচ্ছে যেখানে কিন্তু পজিশনালি লং বা পজিশনালি একটা বুলিশ সেটআপের দিকে নিফটি কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। তো তারপরের দিনে কিন্তু মার্কেট ভালো মুভমেন্ট দেয় আপসাইডে, যেটা আমি অ্যাক্টিভ না থাকলেও আপনারা আজকাল ট্র্যাক করেছেন। তো এবারে আমরা একটু উইকলি ক্যান্ডেল স্টিকটা দেখে নিই, কেননা কালকে থেকে নতুন উইক স্টার্ট হচ্ছে। তো নতুন উইক যে স্টার্ট হচ্ছে একটুখানি দেখুন, আগের ক্যান্ডেল স্টিকটা আমরা একটুখানি ট্র্যাক করি। আগের ক্যান্ডেল স্টিক রেড ক্যান্ডেল ছিল, এখান থেকে উইকলিতে সেলিংটা এসেছিল। হাইয়েস্ট উইকলি যেখান থেকে সেলিং এসেছিল সেখান থেকে আমরা ধরে বটম অব্দি একটা লেভেল ড্র করে দিলাম। ড্র করার পর আমরা দেখতে পাচ্ছি 0.61 থেকে 0.61 থেকে 5 এর যে লেভেলটি, মানে এই লেভেলটা, এইখানটা হলো আমার কাছে একটা রেজিস্ট্যান্স জোন, রাইট। কেননা ফিবোনাচি 0.5 থেকে 0.61 লেভেল আসলে আমরা এর উপরে গেলে মার্কেটকে আবার বলবো যে মার্কেট এই রেড ক্যান্ডেলের সব সেলারকে ভাগিয়ে দিয়ে মার্কেট পজিটিভ হয়ে গেছে। তো একটা জিনিস দেখো, মার্কেটে আমরা এটা ফিবোনাচি দিয়ে দেখলাম। এবার আমরা চলে আসি ওয়ান ডে টাইম ফ্রেমে। ওয়ান ডে টাইম ফ্রেমেও যদি আমরা দেখি, আগের লেভেলগুলো একটুখানি নিচে দিচ্ছি আমি। আগের ওয়ান ডে টাইম ফ্রেমে যদি দেখি তাহলে 24,960 থেকে 25,042 এই পুরোটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। চলুন এবারে আমরা একটু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ গুলো অ্যাড করে দেখি যে মার্কেটে কিরকম কি সিচুয়েশন আসছে। তো দেখুন এইখানে দাঁড়িয়ে মার্কেট কিন্তু 3টে ইএম এর এখানে পজিশন আছে। কোনটা কোনটা দেখুন, রেড, ব্লু আর ইয়েলো, মানে এখানে আমার ক্ষেত্রে রেড, ব্লু আর ইয়েলো মানে 10, 20 আর 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এখানে আছে। আর 100 আর 200 কোথায় আছে ওটা একটুখানি দেখেন। এই পার্পেল কালার বা ভায়োলেট কালার আর গ্রিন কালারের যেটা, সেটা হলো একদম নিচে এই সাইডে আছে। গ্রিনটা ছেড়ে দিন, অনেকটাই নিচে আছে। ওটা এরপরে যদি এই লোটা ভাঙে তখন আমরা এই অবধি প্ল্যান করবো। কিন্তু আপাতত মার্কেট আপসাইডে এখানে একটা রেজিস্ট্যান্স, এবং যেহেতু এখানে একটা ইএমএ ক্রসওভারের জোন আছে, এইখানে একটা জোন, এবং ডাউন সাইডে এই জোন। তো মার্কেট দেখুন কি হচ্ছে, নিচে এসছে, প্রথম পুল ব্যাক দিয়েছে, ঠিক আছে। এবারে কালকের দিনে দাঁড়িয়ে যে প্ল্যানটা করা যায় সেটা আমি পজিশনালি একটা বলি। বেস্ট হয় যদি মার্কেট কালকে বা পরশুর মধ্যে একবার ডাউন সাইডে এসে এই লেভেলটা টেস্ট করে, টেস্ট করে এর নিচে যেন ক্লোজিং না দেয়, এখান থেকে আবার ঘোরা শুরু করে দেয় 1-2 দিন পরে। তাহলে আমরা কি বুঝবো, মার্কেট নিচে আসলো, ফার্স্ট পুল ব্যাক গেল, নিচে এসে আবার 100 এক্সপোনেনশিয়ালটাকে সাপোর্ট মানিয়ে ওঠা শুরু করলো, তখন আমরা ব্রেকআউটের প্ল্যান করতে পারি। এবার কালকে দিনে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে আমরা কেমন ভাবে কি প্ল্যান করবো একটুখানি দেখে নিই। তার আগে এটা অফ করে দিলাম। দেখুন আমরা এরকম জোন পেয়েছি, ঠিক আছে। তো মার্কেটে আমরা কালকের দিনে দাঁড়িয়ে যদি একটা কিরকম গ্যাপ আপ বলছে আপনাদের ডিসকাস করতে দেখাচ্ছে। এই যে মার্কেট এরকম একটা জোনে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে আমরা দেখলাম, রাইট। তো মার্কেটে আমরা এই জোনটা দেখুন 917 থেকে 957, বেশি বড় জোন না। তাহলে আমাদের ট্রেড পেতে গেলে যদি আমরা এর ওপরেও ট্রেড পাই তাহলে আমাদের আবার সামনে একটা রেজিস্ট্যান্স আসছে। তো আমি বলবো কালকে বেটার হয় যদি গ্যাপ আপ দিয়ে দেয় 25,040 ওপরে, তাহলে আমরা ছেড়ে দেবো ট্রেড, অসুবিধা নেই। যদি 25,000 নিচে মানে মোটামুটি 24,960 থেকে 25,000 মধ্যে মার্কেট ওপেন দেয় আর 25,000 মোটামুটি 10টার মধ্যেই ব্রেকআউটটা দিয়ে দেয়,
তাহলে সেকেন্ড হাফে যদি রিজেকশন আসে আর নেগেটিভ প্রাইস অ্যাকশন একটা এখানে ফর্মেশন হয়, এরকম টাইপের নেগেটিভ প্রাইস অ্যাকশন লোয়ার লো বানায়, তাহলে কিন্তু আমরা একটা শর্ট প্ল্যান করব ডাউন সাইডে মিনিমাম 24,900 অব্দি। এটা কেন বললাম একটু এক্সপ্লেন করি। 25,000-এর নিচে যদি ওপেন হয় আর 25,000 ব্রেকআউট দেয় ফার্স্ট হাফে, তাহলে অনেক বায়ার এসে যাবে। সেকেন্ড হাফে যদি নেগেটিভিটি আসে তখন কিন্তু সেই বায়ারদের রেজাল্ট হিট হবে এবং মার্কেট নিচে আসবে। এটাই যদি সেকেন্ড হাফে ব্রেকআউট দেয় 25,000, তাহলে কিন্তু প্রবলেম আছে। তার মানে সকালবেলায় সেলাররা এসে 25,000-এর ওপরে সেলিং করছিল, তারা ট্র্যাপ হয়ে গেছে। তখন মার্কেট কিন্তু আবার অন্যরকম খেলা খেলবে, তাদেরকে ট্র্যাপ করে বেরিয়ে যাবে ওপর সাইডে। আর 25,000-এর উপরে যদি গ্যাপ আপ দেয়, সেক্ষেত্রে আমি কেন মেনশন করলাম না, কারণ যদি মার্কেট প্রথমে সকালে খুলে এরকম ভাবে 25,000 ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু অনেকে সেখানে সেল করতে যাবে। তবে মার্কেট কিন্তু একবারের জন্য হলেও ওপর সাইডে মুভমেন্ট দিয়ে দিতে পারে তাদেরকে বার করার জন্য। তারপর হয়তো আবার বেলার দিকে এসে নিচে গেল, তো আমাদের এসএল তো হিট হয়ে যাবে না। সেজন্য আমরা 24,960 থেকে 25,000-এর ওপেনিং এর জন্য এই প্ল্যানটা রাখলাম। এবার কথা হচ্ছে, মার্কেট যদি ফ্ল্যাট এরকম জায়গাতেই ওপেন হয়, এরকম জায়গাতে যদি ওপেন হয়, তাহলে দেখুন আমি ওপর সাইডে 25,150-এর অপশন সেল এবং 25,800 অপশন সেলের বদল কিছু পজিশন ইনচার্টে স্ট্র্যাটেজি আমি দেখবো, যেখানে দু সাইডের অপশন আমি সেল করে কিছু প্রিমিয়াম আমি মানে ব্যাগে পুরার আশা রাখবো, কেননা মার্কেট সেক্ষেত্রে চপি হতে পারে। মানে মার্কেট ওপর নিচ করে এখানে এসে হয়তো ক্লোজ দিয়ে দিল। তা আর এই দুটো গেল গ্যাপ আবার ফ্ল্যাটের। আর গ্যাপটাও যদি ওপেন হয়ে যায়, যে মার্কেট যদি 24,840 ওপেন হয়, তাহলে আমি এই শেয়ারিও 760-এর ব্রেকডাউন অব্দি আমি প্ল্যান করবো। তো এটা গেল নিফটির 3টে প্ল্যান। ব্যাংক নিফটিতে 1 ডে টাইম ফ্রেমটা একবার দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যাংক নিফটি কিন্তু এই যে মানে নেগেটিভিটি যেটা আমরা উইকলি ক্যান্ডেল দেখছিলাম নিফটির ক্ষেত্রে, ওখানে কিন্তু পুরোপুরি নিফটি রিকভার করতে পারেনি এবং ব্যাংক নিফটি কিন্তু এখানে পুরোপুরি রিকভার করে গেছে, অলমোস্ট এনগালফি বলা চলে, এনগালফি করে গেছে, যেখানে কিন্তু আইটিও বলা চলে কোনো রিকভারি খুব একটা করে। তাহলে ব্যাংক নিফটি কিন্তু আমার এখানে স্ট্রং আছে, তো ব্যাংক নিফটিতে শর্টিং এর কোনো গল্প নেই। ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা কিভাবে প্ল্যান করবো একটুখানি দেখে নেওয়া যায়। ব্যাংক নিফটিতে আমি একটু আগের লাইন এইগুলো একটু ডিলিট করে দিচ্ছি, না হলে বুঝতে কনফিউশন হবে। ব্যাংক নিফটিতে এইখানে একটা 26,000-এর উপর রেজিস্ট্যান্স আছে, ওটা খুবই নর্মাল, এবং এই ট্রেন্ড লাইনটাকে আমরা যদি এক্সটেন্ড করে রাখি আগে, তাহলেও 26,000-এর কাছে গিয়ে নেক্সট উইকে রেজিস্ট্যান্স দিতে পারে। তো মার্কেট কি করছে, ওপরে গেল, নিচে আসলো, স্ট্রংলি উঠছে। তো মার্কেট যদি কালকের দিনে দাঁড়িয়ে এই লেভেলটাকে আমি 15 মিনিট আবার চলে আসি, এই লেভেলটাকে ফ্ল্যাট ওপেন হয়ে ব্রেক করে, মানে ফ্ল্যাট মোটামুটি 55,500-র উপরে ওপেন হলো, তারপরে যদি ব্রেক করে, তাহলে একটা 56,000 টার্গেট কিন্তু ইনিশিয়ালি নিয়ে নেওয়া যায়। আর মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় মোটামুটি এই লেভেলের নিচে 50,100-র নিচে, তাহলে মার্কেটে কিন্তু সেটিং আবার 54,900 অব্দি আমরা রাখতে পারবো প্যার। ওর কার নিচে ওপেন হতে হবে, এর নিচে ওপেন হতে হবে। যদি এর বাই চান্স ওপরে ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আবার এর ব্রেকডাউনের পরে যখন রিভার্সাল দেবে তখন আমরা আপসাইডে প্ল্যান করবো। এর নিচে যদি ওপেন হয়, তাহলে এই বায়াররা ট্র্যাপ হয়ে গেছে ভেবে আমরা কিন্তু মার্কেটে তখন মানে এই বায়াররা পুরোপুরি তখন ট্র্যাপ হয়ে গেছে ভেবে আমরা এর নিচে কিন্তু সেলিং এর প্ল্যান করবো। যদি এর নিচে ওপেনিং হয় তখন আমরা সেলিং এর প্ল্যান করবো। এটা গেল নিফটির প্ল্যান। আর সেন্সেক্স এর ডেইলি টাইম ফ্রেমে একবার দেখুন, সেন্সেক্স এর যদি আমরা উইকলিতেও দেখি, উইকলিতে গিয়ে সেন্সেক্সে নিফটির মতনই অনেকটা সিচুয়েশন আছে। 1 ডে টাইম ফ্রেম একটু দেখি, 1 ডে টাইম ফ্রেমে পজিটিভিটি আছে। 15 মিনিটসে দেখা যায়, 15 মিনিটসে গেলে মোটামুটি ভালোই মুভমেন্ট দিয়েছে, কিন্তু সেন্সেক্স আমি বলবো একটা অন্য কথা। সেন্সেক্স যদি এই জায়গাটায় গ্যাপ ডাউন পাওয়া যায় না, আর মার্কেট যদি এখানে গ্যাপ ডাউন বানানোর পর একটা এরকম প্রাইস অ্যাকশন মানে এরকম এসে এরকম মানে গ্যাপ ডাউন হলো, ওপরে গিয়ে এখানে এসে ব্রেক করলো হাই, তখন কিন্তু আমি সেন্সেক্সে এই লেভেলের নিচে একটা এসএল রেখে ওপর সাইডে প্ল্যান করতে পারি। তো সেন্সেক্সে কিন্তু আমার 80,956, 925 এইসব জায়গাতে ওপেনিং হলে আমার কাছে সেটা ইম্পর্টেন্ট হবে। সেখানেই ব্যাংক নিফটিতে আমাদের মানে ইম্পর্টেন্ট লেভেল আমরা বললাম 55,600 এবং নিজের সাইডে 55,173। নিফটির ক্ষেত্রে আমাদের এই পুরোটাই রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। যদি ফার্স্ট হাফে ব্রেকআউট দিয়ে সেকেন্ড হাফে করা শুরু করে, তাহলে আমরা প্ল্যান করবো এবং ওপেনিং যে জায়গায় বললাম সেই জায়গায় হলে খুবই ভালো। তো আজকের ভিডিও এটুকুই থাকছে, বেশি লেন্দি করছি না। এছাড়াও আমি অন্য রকমের ভিডিও কিছু আনছি, যেমন আমি মানে আমার একটা ভিউ এটা আছে, অনেক লোকই ভাবে যে ট্রেডিং করছি মানে সারাদিনই বোধহয় বসে পড়াশোনা করতে হচ্ছে, আর কিছুতে মাথা যাওয়া যাচ্ছে না। সেটা কিন্তু নয়। ইভেন কি আপনি অনেক ফ্রি টাইমও পাবেন, আপনি যদি কাজের সময় কাজটা মন দিয়ে করেন। সেটা কিছুটা মানে সেই থট প্রসেসটা ভাঙার জন্য বলতে পারেন। আমি কিন্তু ট্রেডিং এর ছাড়াও অন্য ভিডিওসও এই চ্যানেলে আনছি, যেগুলো কিছুটা ব্লগ রিলেটেড। যেমন আমি আজকে কার্নিভালে গেছিলাম, একটু পরে বা কালকে দিনে দাঁড়িয়ে, হয়তো আজকে রাতে আসবে না, কালকের দিনে দাঁড়িয়ে কার্নিভালের ভিডিওটা আসবে। এবং এরকম কিন্তু ব্লগ দিতে থাকি, যাতে মানে লোকে এরকম না পাবে যে সারাদিনই পড়াশোনা চলছে বা সারাদিনই
এসব নিয়ে বসে আছি, মানে পার্সোনাল লাইফ বা কোনো কিছু, আর মানে সবকিছু জলাঞ্জলি দেওয়া হয়েছে, তো সেটা ভাবার কিছু নেই। সবাই যেমন কাজ করে, একজন ট্রেডার বা ইনভেস্টারও কিন্তু তার কাজ করে। ফাইন্যান্স ওয়ার্ল্ড ইজ নাথিং ডিফারেন্ট ফ্রম এনি আদার ওয়ার্ল্ড, এবং স্টক মার্কেট কিন্তু একটা ফুল টাইম কেরিয়ারও হতে পারে, এবং আপনি এটাকে কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্স দিয়ে করেও অনেকখানি টাইম নিজের জন্য বার করতে পারেন। তো আজকের ভিডিও এটুকুই থাকছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং বেল আইকন প্রেস করে রাখুন উইকলি, কেননা খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে আপনাদের জন্য কার্নিভালের, যেটা কিন্তু আপনার যথেষ্ট ভালো লাগবে, এটুকুই করতে পারেন। দেখা হচ্ছে আগামী। থ্যাংক ইউ।